আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজ শেয়ার করব খুবই মজাদার চিংড়ি পোলাও রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চিংড়ি পোলাও রান্না করার জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিলাম, আর আমি এখানে বাসমতি রাইস নিয়েছি। আপনারা কালো জিরা পোলার চাল অথবা চিনি গুঁড়ো চালটা দিয়েও করতে পারেন। তো এখানে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। চালটাকে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। এবার আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করে নিচ্ছি। হাফ টিস্পুন সল্ট দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে ফিশ সস, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণে টমেটো কেচাপ। ফিশ সস এবং টমেটো কেচাপ দুটো একেবারেই অপশনাল, আপনারা পছন্দ করলে দিতে পারেন, আর নতুবা শুধু লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে আপনারা এটাকে ফ্রাই করে নিতে পারেন। তো ভালো করে আমি মশলাগুলো মাছের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, আর ফ্রাই প্যানের তেলটা আমি আগেই গরম করতে দিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি 4-5 মিনিট মাছগুলোকে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই। তো এবার আমি মাছগুলো তুলে নিব, এরকম ভাজা হলেই চলবে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা দারুচিনি, 3-4টা এলাচ, 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে রসুনের পেস্ট এবং 1 চা চামচ পরিমাণে আদা পেস্ট। কাঁচা স্মেলটা যেন না আসে সে পর্যন্ত আমি একটু ভেজে নিলাম। অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, মশলাটা যেন পুড়ে না যায় এর সঙ্গে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি আরও 1 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা আমি যেহেতু মাছ
ভাজার সময় দিয়েছি, সেহেতু লবণটা একটু বুঝে শুনেই চেক করেই দিতে হবে, লাগলে পরে টেস্ট করে আবারও দিব। আর এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু সামান্য কষিয়ে নিব এই মশলার সঙ্গে। প্রায় ৬-৭ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটা ডিপে ছিল, তো পানি ছেড়ে দিয়েছে, তো সেই আন্দাজে আমার এখানে 2 টেবিল চামচ পরিমাণেই হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি ৬-৭ মিনিট এটাকে কষিয়ে রান্না করলাম। আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যেহেতু টক দই দিয়েছি, এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, টক ভাবটা যেন না আসে সে কারণে। এবার চিংড়ি মাছগুলো আস্তে আস্তে সবগুলো তুলে নিব আমি। তো এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কিশমিশ, কাজু আর আলু বাকারা। আলু বাকারা আর কিশমিশ কাজুটা আমার বিরিয়ানির সঙ্গে খেতে ভালো লাগে, সেজন্য আমি অ্যাড করে দিলাম। আর এটা দিলেও টেস্টি হয়। তো আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালটাকে বেশ ভালো করে ভেজে নিব। ভাজা যত ভালো হবে চালটা ততই ঝুরঝুরে হবে পোলাওটা। তো প্রায় আমি ৬-৭ মিনিট চালটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি 2.5 কাপের মতো। যেহেতু আমার চাল ছিল 2 কাপ, তো এখানে আমি 2.5 কাপ পানি অ্যাড করলাম। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে তরল দুধ। এটা লিকুইড দুধ, জাল দেওয়া ছিল। তো মোট আমি এখানে 3.5 কাপ পানি অ্যাড করলাম দুধ সহ। যেহেতু চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছি, সেহেতু আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে পানি কম অ্যাড করলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণে কেওড়া জল। কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসে, বিরিয়ানির স্বাদটাই পাওয়া যাবে। আর এখন চিংড়ি মাছগুলো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে লো আঁচে রান্না করব আরও প্রায় 6-7 মিনিট। তো এই পর্যায়ে খুব সাবধানে চালটাকে আবার একটু উপর থেকে নিচে, নিচের থেকে উপর করে নেড়ে চেড়ে দিব। নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা আমি একেবারে লো হিটে রেখেছি। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গাওয়া ঘি।
আরও হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম, তার মানে আমি 1.5 চা চামচ পরিমাণে গাও ঘি এখানে অ্যাড করলাম। এরপর ঢাকনা দিয়ে আমি রেখে দিব আর চুলাটাও বন্ধ করে দিব। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিংড়ি পোলাও। আর যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি।